সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা আমার এই লাইভ দেখছেন এবং দেখবেন, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে গণিত বিষয়ের ত্রিকোণমিতি 9-2 নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের প্রয়োজনীয় বই খাতা কলম সাথে নিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে যে টপিকসগুলা নিয়ে আলোচনা করব তা হলো ত্রিকোণমিতিক কোণের মান, কোণের মান বের করার কৌশল, আমরা কিভাবে কোণের মানগুলি বের করতে পারি, এবং এই অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার এই একটা হাতে আমাদের 5টা আঙ্গুল আছে আমরা জানি, এবং এই আঙ্গুলগুলোর কিন্তু 5টা নাম আছে, তাও হয়তো তোমরা জানো। তারপরে আমি বলছি কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি। এবারে দেখো, আমি যদি আমার এই হাতটা বোর্ডে এইভাবে আমি স্থাপন করি, তাহলে এটা হবে আমাদের বৃদ্ধাঙ্গুলি, এটা হবে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। আর আমাদের মাধ্যমিক পর্যায়ে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের মানগুলির বিশেষ প্রয়োজন হয়। এবারে দেখো, আমরা কি কৌশল অবলম্বন করে খুব সহজেই আমরা ওই ত্রিকোণমিতির মানগুলি নিয়ে আসতে পারি। এবারে দেখো, আমি যে বলছিলাম আমাদের বৃদ্ধাঙ্গুলি, এখানে আমি নিলাম, ওইটাকে ধরে নিলাম আমরা 0 ডিগ্রি, ওইটাকে আমরা ধরলাম 30 ডিগ্রি, ওইটা আমি নিলাম 45 ডিগ্রি, ওইটাকে নিলাম আমরা 60 ডিগ্রি, ওই কনিষ্ঠাকে আমরা নিলাম 90 ডিগ্রি। এই অনুসারে যদি আমি নেই, তাহলে এখানে দেখো, আমি আমাদের একটা শখ যে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের নির্ণয় করতে হয়, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, আমি লিখে রেখেছি। আর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মান আমরা বের করব। তবে এই ক্ষেত্রে দেখো, আমি প্রথম যে বিষয়টা এখানে বলছি, এই 0 ডিগ্রির জন্য আমাদের সাইন এবং কজের মান আমি এই হাত থেকে নিয়ে আসব। একটু লক্ষ্য করো আমরা কিভাবে আনতেছি। যে 0 ডিগ্রির জন্য, এই 0 ডিগ্রির জন্য সাইনের মান হবে, এই আঙ্গুলটা যদি আমরা ধরি বৃদ্ধাঙ্গুলি, তাহলে তার পিছনে কিন্তু আর কোনো আঙ্গুল নাই। আর তার সামনের দিকে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4টা। তাহলে আমরা ওই সাইনের মানটা আমরা হিসাব করলাম, জয়টা আঙ্গুল আছে উপরে আমরা তা লিখব, লিখে তার বর্গমূল, আর তার নিচে হবে সবসময় 2 দ্বারা আমরা ভাগ করব। ঠিক একইভাবে কজের মানটা, যেহেতু সামনে আমাদের কয়টা আঙ্গুল ছিল? 4টা, 4, তার বর্গমূল ভাগ হবে 2। তাহলে এই 0 যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে তার মান হবে কত? 0। আর ওইটা 4 এর বর্গমূল হবে 2 দ্বারা ভাগ করলে তার মান হবে 1। অর্থাৎ এখানে এই সাইন 0 ডিগ্রির মান হবে আমাদের তাহলে 0, এবং কজ 0 ডিগ্রির মান হবে 1। দেখো, এটা আমরা একটু লিখে নিই। তাহলে এই মানটা 0, এই মানটা হবে আমাদের 1। আমাদের 0 ডিগ্রির জন্য সাইন এবং কজের মান আমরা পেয়ে গেলাম। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, আমি এইটা 0 ডিগ্রি, এখান থেকে আমরা শুরু করব, তার পিছনে কোনো আঙ্গুল নাই, এই জন্য সেটা হবে 0। আর এর সামনে আছে আঙ্গুল কয়টা? আমাদের 4টা, তার জন্য কিন্তু 4, এবং 2টারই আমরা বর্গমূল ভাগ হবে 2। ঠিক একইভাবে এবারে যদি আমি 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে 30 ডিগ্রির জন্য আমাদের এটা, তার পিছনে কয়টা আঙ্গুল আছে? 1টা, ভাগ 2। আর তার কজের জন্য আঙ্গুল আছে 3টা, তাহলে আমি দিলাম কত? √3/2। তাহলে 1 এর যদি আমরা বর্গমূল করি, তাহলে 1ই হবে,
বাই টু, আর ওইটা যা আছে আমরা তাই থাকবে, অর্থাৎ √3/2। তাহলে এটা হবে আমাদের সাইন 30 ডিগ্রির মান, এটা হবে আমাদের কস 30 ডিগ্রির মান। আমি লিখে নেই, এই মানটা হবে 1/2, এই মানটা হবে √3/, কজের মান এটা হবে √3/2। এবারে দেখো আমরা 30 ডিগ্রির কাজ শেষ। এবারে যদি আমি 45 ডিগ্রিতে যাই, 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য এটা এই আঙ্গুলের পিছনে আছে কয়টা, 1 2 দুইটা, তাহলে আমি এখানে লিখব 2, আর তার সামনেও কয়টা আছে, এটাও দুইটা, এখানেও লিখব আমি কত, 2। তাহলে এইবারে দেখো আমার উপরে আছে √2 আর নিচে আছে 2, এই 2 কে যদি আমি লিখি √2 × √2, তাহলে একটা যদি আমি কেটে দিই তাহলে আমরা লিখতে পারি 1/√2। ঠিক একইভাবে এই মানটাও 1/√2। তার মানে আমরা এই 45 ডিগ্রির মানটা হবে 1/√2, 1/√2। একইভাবে দেখো এবারে যদি আমি 60 ডিগ্রিতে যাই, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এটা তার পিছনে থাকবে 1 2 3টা, তার মানে এই জায়গায় হবে √3, আর তার সামনে কয়টা হবে, একটা, তাহলে এই জায়গায় হবে 1। তার মানে এইটাকে আমি লিখব তখন কত, যে √3/2, আর এটা হবে 1/2। 60 ডিগ্রির ক্ষেত্রে সাইনের মানটা হয়ে যাবে তখন আমাদের √3/2, আর এই মানটা হয়ে যাবে 1/2। এবারে দেখো আমরা 90 ডিগ্রির জন্য যদি আমি যাই, তাহলে তার পিছনে 1 2 3 4টা আঙ্গুল আছে, তার মানে এই জায়গায় হবে আমাদের 4, আর এখানে সামনে আর নাই, এই ক্ষেত্রে এই জায়গায় হবে 0। তার মানে এটা হবে তখন কত মান হয়ে যাবে, 4 এর বর্গমূল 2 ভাগ করলে হবে 1, আর এই মানটা হয়ে যাবে তখন কত, 0, যে কোনো সংখ্যাতে ভাগ করলে তার মান 0। তার মানে এই মানটা আমি পাবো 1, এই মানটা পাইলাম আমি 0। এই আমরা কি করলাম, সাইন এবং কজের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে নিলাম। এবারে দেখো আমরা যে tan এর ক্ষেত্রে আমরা কেমনে বের করব। তো আমরা জানি tan সমান কত, সাইন বাই কজ। তাহলে প্রথমটা যদি আমরা 0 রে 1 দ্বারা ভাগ করি, তাহলে এই মানটা কত পাওয়া যাবে, 0। আর এইটার ক্ষেত্রে শেষেরটার ক্ষেত্রে কত হবে, 0 দিয়ে 1 রে ভাগ করলে সেটা হয়ে যাবে কি, অসংজ্ঞায়িত, মান চলে যাবে অসীমে, তার মান পাওয়া যাবে না, তখন সেটার মান হয়ে যাবে অসংজ্ঞায়িত। আরেকটা জিনিস দেখো, এইটা যদি আমরা ভাগ করি তাহলে 2 2 কাটা যাবে, থাকবে কত, আমরা 1/√3। এবার দেখো এই মানটা যদি 1/√3 হয়, তারপরের দুইটা মান কিন্তু আমরা ভাগ না করেও লিখতে পারবো, সরাসরি তার লবের মানটা হবে এই 45 ডিগ্রি, আর হরের মানটা হবে কি 60 ডিগ্রি। এই কিন্তু আমরা tan এর মান আমরা পেয়ে গেলাম। আমি আবার বলছি, tan এর মানটা আমরা কিভাবে বের করব, যেহেতু সাইন বাই কজ সমান আমরা জানি tan, তাহলে 1 দ্বারা যদি 0 রে ভাগ করি তাহলে তার মান হবে 0। এটার ক্ষেত্রে 0 দ্বারা যদি আমরা 1 কে ভাগ করি তাহলে মান চলে যাবে অসীমে, তার মান ক্যালকুলেটরতে বের করলে পাওয়া যাবে সাইন এরর, তার মানে সেটা হলো অসংজ্ঞায়িত আমরা চিহ্নিত করি। আর এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এটা উল্টা যাবে, 2 2 বাদ যাবে, হয়ে যাবে 1/√3। এবার 30 ডিগ্রির মানের উপরের যে অংশটা সেটাই হবে 45 ডিগ্রি মানের মান, আর যে নিচের অংশটা সেটা হবে 60 ডিগ্রির মান। এইবারে আমরা যে তিনটা মান পেয়ে গেলাম, এইবারে এই কটের মান কি হবে, তাহলে এটার বিপরীত, tan এর বিপরীত হবে কট, আমরা আগে শিখছিলাম tan এর বিপরীত কট, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক। তাহলে tan এর বিপরীত যদি এটা হয়ে যাবে তখন অসংজ্ঞায়িত, এটার পরিবর্তন করে দিলে এই মানটা হবে √3, এটা 1 পরিবর্তন করলে এটাই হবে, এটার মান হয়ে যাবে কত, 1/√3, আর এটার মান হয়ে যাবে তখন 0। আমরা পেয়ে গেলাম কটের মান। এবারে দেখো আমরা যদি সেকের মান পাই যাই, সেক কার বিপরীত কজ, তাহলে এই ক্ষেত্রে এটার মান হবে 1, এটার মান হবে 2/√3, এটার মান হবে √2, এটার মান হবে 2,
আর এটা যেহেতু 0 দিয়ে ভাগ করতে হবে, নিচে 0টা আসবে, তাহলে ওই মানটাও হয়ে যাবে অসংজ্ঞায়িত। এবারে যদি আমরা কোসেকের মান বের করতে যাই, এটা 0, যেহেতু 0 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই মানটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। আর এই মানটা হয়ে যাবে আমাদের 2, এই মানটা হয়ে যাবে √2, এই মানটা হবে 2/√3, এই মানটা হবে কত 1। 1 দ্বারা 1কে ভাগ করলে সেই মানটা 1ই চলে আসবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ত্রিকোণমিতির মানগুলি আমরা বের করে নিলাম, আমরা এইভাবে সহজেই কিন্তু এই মানগুলি মনে রাখতে পারি। এখন যদি তোমরা এই মান এবং যে ত্রিকোণমিতির সূত্রগুলো আমি এর আগের ক্লাসে আমরা দেখছিলাম, যদি এগুলি পারি, তাহলে ত্রিকোণমিতির যত অঙ্ক আছে আমরা করতে পারব। তোমরা যদি সূত্র প্রয়োগ করে নির্ধারিত মান বসাও, তাহলে প্রত্যেকটা অঙ্কই হবে, যদি যোগ বিয়োগ গুণ ভাগে কোনো ভুল না করো। এবারে দেখো, তোমরা নিশ্চয় উঠানো হয়ে গেছে, আমি মুছে দিলাম। এবারে তোমাদের বইটা খুলে নাও। দেখো তোমাদের অনুশীলনী 13 নম্বর সমস্যাটাতে কি দেওয়া আছে। অনুশীলনী 9-2 13, যে প্রমাণ করো যে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি সরাসরি লিখে নেই যে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এবারে দেখো, একটু আগে যে আমরা মানগুলি শিখছিলাম, সরাসরি এই মানগুলি আমরা এখানে বসাই দেব। তাহলে sin 60 ডিগ্রির মান আমরা কত পাইছিলাম? sin 60 ডিগ্রির মান আমরা বের করছিলাম √3/2। cos 30 ডিগ্রির মানও কিন্তু sin 60 মান যত cos 30 মান তত। এবারে দেখো প্লাস cos 60 মান আমরা পড়ছিলাম 1/2, cos 60 মান যত sin 30 মান তত। এবারে দেখো ইজ ইকুয়াল টু √3 আর √3 যদি আমরা গুণ করি, তাহলে √3 আর হোল স্কয়ার বাই 4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু, এটা রুটের স্কয়ারে আমরা বাদ দিতে পারি, 3/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি তাহলে হবে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/4 ইজ ইকুয়াল টু 1। এবারে দেখো 1 সমান আমাদের দেখাইতে হবে যে sin 90 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু জানি এই 1 সমান কত, sin 90 ডিগ্রির মান 1, এটা সমান sin 90, এটাই কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা সহজেই মান শুধু বসিয়ে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা নিশ্চয় উঠানো হয়ে গেছে তোমাদের, খুব সহজ। এবারে দেখো আমরা তোমার পাঠ্য বইয়ের 21 নম্বর সমস্যাটা দেখো, যে এ ও বি সূক্ষ্মকোণ এবং কোট a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, কোট a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এবারে দেখো আমরা কি করব, এটা যে দেওয়া আছে কোট a প্লাস বি ইজ ইকুয়াল টু 1। যদি তাই হয়, এবারে দেখো এটাকে আমি একটু কাজ করে নিই, বা cot a প্লাস বি ইজ ইকুয়াল টু, cot কত ডিগ্রির মান আমরা জানতাম 1, যে cot বের করছিলাম, cot 45 ডিগ্রির মান
1। এবার যদি আমরা কট কট বাদ দিই তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। এটাকে আমি দিয়ে রাখলাম সমীকরণ নম্বর 1। আবার দেখো আমাদের দ্বিতীয় অংশটা ছিল যে কট a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3। এবারে একই কাজ করব আমরা প্রথমটার মতো। দেখো কট a মাইনাস বি ইজ ইকুয়াল টু কট কত ডিগ্রির মান আমরা √3 পেয়েছিলাম, কট 30 ডিগ্রি। এবারে এখান থেকেও যদি আমরা কট কট বাদ দিই তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হবে আমাদের কি 2 নম্বর সমীকরণ। এখন উদ্দেশ্য হবে আমাদের a এবং b এর মান বের করা। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমি যোগ করি তাহলে আমাদের b b কাটা যাবে, a এর মান আমরা পেয়ে যাব। তাহলে এই কাজটা আমি করি, লেখো তাহলে 1 প্লাস 2 হতে যদি 1 আর 2 আমি যোগ করি তাই b b কাটা থাকবে কত 2a ইজ ইকুয়াল টু এটা যোগ করলে কত হবে 75 ডিগ্রি। তাইলে देयरफॉर দুইটা যদি আমি ভাগ করে দেই উভয় পক্ষকে তাহলে a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 2। এই আমি পেয়ে গেলাম a এর মান। এবার b এর মানটা করার জন্য আমি একটু মুছে দেই উপরে। b এর মানটা বের করার জন্য আমি কি করব, আবার 1 মাইনাস 2 হতে 1 থেকে 2 বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে, নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের 2b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে b সমান কত হবে 15 ডিগ্রি বাই 2। আমরা কিন্তু মান দুইটাই পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি সুতরাং এই a ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 2 এবং b ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি বাই 2। এটা আমাদের কি আনসার লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, মনে হয় তোমাদের উঠানো হয়ে গেছে। এবারে দেখো আমরা পাঠ্য বই 24 নম্বর সমস্যাটা আমি মুছে দেই। 24 নম্বর সমস্যাটা দেখো, সমাধান করো যখন থিটা সূক্ষ্মকোণ। 24 নম্বর যে কোস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। এই ক্ষেত্রে আমাদের সমাধান করো মানে থিটার মানটা কত আমাদের বের করতে হবে। এই থিটার মানটা বের করার জন্য তবে আরেকটা শর্ত বলা আছে, থিটার মানটা হবে সূক্ষ্মকোণ অবশ্যই 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে প্রথম আমাদের একটা উদ্দেশ্য থাকবে, থিটার মান বের করব। কিন্তু এখানে এই কজের উপরেও বর্গ আছে, এই সাইনের উপরেও বর্গ আছে, কিন্তু এখানে কজের উপরে আমাদের কি নাই, বর্গ নাই। তাহলে যেহেতু এখানে কজের উপর আমরা বর্গ নাই, আমরা প্রথম ওই সাইনটাকেও কি করব, আমরা কজে নিয়ে নিব। তাহলে এই কাজটা আমি প্রথম আগে করে নিই। দেখো cos স্কয়ার থিটা, তাহলে এটাকে যদি আমি সূত্র পাইছিলাম আমরা কত 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা সবগুলি বামে নিয়ে আসি, এটা -2, এটা হয়ে যাবে পক্ষান্তর করলে 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো বা তাহলে আমরা ওই cos স্কয়ার থিটা মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দেই এটা হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। বা এবার দেখো cos স্কয়ার কটা আছে আমাদের, দুইটা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0। বা এবারে দেখো আমরা এটাকে কি করব, মধ্য উৎপাদক মিডল ফ্যাক্টর। তাহলে আমরা কিভাবে করতে পারি, 3 আর 2 6, তাহলে 6 কে 6, তার মানে আমরা লিখতে পারি
2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3 is equal to 0 বা দুটার থেকে আমাদের কি কমন যায় 2 cos theta থাকবে আর cos theta plus 3 minus 1 যদি আমরা কমন নেই তাহলে cos theta plus 3 is equal to 0 এবার দেখো দুটার থেকে আমরা যদি একটা কমন নেই cos theta plus 3 into 2 cos theta minus 1 is equal to 0 দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমি লিখি যে হয় that 2 cos theta minus 1 is equal to 0 অথবা cos theta plus 3 is equal to 0 এটার ক্ষেত্রে দেখো এখানে cos theta is equal to minus 3 এটা কিন্তু আমাদের কি গ্রহণযোগ্য না কারণটা কি কেন গ্রহণযোগ্য নয় এই কারণটা হলো যে যেহেতু আমরা জানি cos theta এর মানটা হয় minus 1 এর চাইতে বড় অথবা সমান এবং 1 এর চাইতে ছোট অথবা সমান এই কারণেই cos theta এর মানটা কি আমাদের -3 হতে পারে না এই কারণে ওইটা আমরা কি গ্রহণযোগ্য নয় এবারে দেখো আমাদের এটার থেকে আমাদের কিভাবে মানটা নিয়ে আসতে পারি তাহলে আমি একটু মুছে দেই বা তাহলে আমি নিতে পারি যে 2 cos theta is equal to 1 বা তাহলে আমরা cos theta is equal to 1/2 এইবারে আমাদের cos কত ডিগ্রির মান ছিল হাফ cos theta is equal to আমরা জান নিচে cos 30 ডিগ্রির মান 60 ডিগ্রির মান হাফ এবার যদি আমরা cos বাদ দিই তাহলে theta is equal to 60 ডিগ্রি এটাই কি আমাদের নির্ণয় সমাধান theta is equal to 60 ডিগ্রি দেখো তোমরা ওটানো হয়ে গেছে মুছে দেই এবারে আমরা আরেকটা সমস্যায় যাই দেখো সমাধান করো এটাও সমাধান করো যে cot square theta minus 1 plus root 3 into cot theta plus root 3 is equal to 0 এটার ক্ষেত্রেও কিন্তু আমরা শর্ত হবে কি থিটা সূক্ষ্মকোণ যদি থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে এটার সমাধান আমাদের কি হবে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো যে cot square theta আমরা গুণটা করে নিই 1 দা গুণ করলে cot theta minus root 3 cot theta plus root 3 is equal to 0 প্রিয় শিক্ষার্থী এবারে দেখো এটা আর এটা দুটার ভিতরে আমাদের কি মিল আছে তাহলে cot theta minus 1 যদি আমি root 3 কমন নেই তাহলে cot theta minus 1 is equal to 0 বা cot theta minus 1 একটা কমন যদি নেই থাকবে কি আমাদের cot theta minus root 3 is equal to 0 একইভাবে আমরা লিখব যে হয় cot theta minus 1 is equal to 0 অথবা cot theta minus root 3 is equal to 0 তাহলে বা cot theta is equal to 1 cot theta cot কত ডিগ্রির মান 1 ছিল আমাদের cot 45 ডিগ্রি এবার cot বাদ যদি দেই আমরা তাহলে theta is equal to 45 ডিগ্রি ঠিক একই ভাবে এখানে দেখো cot theta is equal to হয়ে যাবে কত পক্ষান্তর করলে root 3 তাহলে বা যে cot theta is equal to cot কত ডিগ্রির মান ছিল আমাদের root 3 cot 30 ডিগ্রি এবার cot যদি বাদ দেই তাহলে theta is equal to 30 ডিগ্রি সুতরাং নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান এই থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গেছে। আমি আরেকটা সমস্যায় যাই, তোমার মান নির্ণয়। আমরা মানগুলা কিভাবে নির্ণয় করব, যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। সমস্যাটা হলো আমাদের 5 sin স্কয়ার থিটা sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 3 cot স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3 cot স্কয়ার 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এবার এই মানগুলি আমরা একটু আগেই শিখেছি, আমরা সরাসরি এখানে মান বসাই দিব। তাহলে যদি আমরা এখানে মানগুলি বসাই দিই, তাহলে দেখো, তাহলে 5 ইন্টু সাইন 45 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম 1/√2, এর হবে হোল স্কয়ার। 4 ইন্টু cos 60 ডিগ্রির মান, তাহলে cos 60 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম কত, 1/2 এর হোল স্কয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম কত, cosec 2 এর হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু cot 30 ডিগ্রির মান আমরা পেয়েছিলাম cot 60 ডিগ্রি, আমরা cot 60 ডিগ্রির মান ছিল কত, 1/√3 এর হোল স্কয়ার। এবার দেখো আমাদের মানগুলি, যে 1/√2 sin 45 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান 1/2, cosec 30 ডিগ্রির মান 2, cot 60 ডিগ্রির মান 1/√3। এবার যদি আমরা তার সরল করে দিই, তাহলে 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4 প্লাস 1/4 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 1/3। এবারে দেখো, বা 5/2 মাইনাস 1 প্লাস এটা যদি আমরা বাদ দিই 1 মাইনাস এই 3 বাদ দিলে 1। এবার 5/2 মাইনাস 1, এবারে যদি আমি এখান থেকে 2 লসাগু, তাহলে কত হবে, এটা 3/2। এটাই আমাদের কি আনসার। প্রিয় শিক্ষার্থী, আমি আর তোমাদেরকে সময় দিতে পারছি না, আমাদেরও একটা নির্ধারিত সময় থাকে। তো যাই হোক, এই সমস্যাগুলি তোমরা আমি যেভাবে করেছি ঠিক একইভাবে বাকিগুলি তোমরা বাড়িতে নিশ্চয়ই করবা, তাহলে দেখবা প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, আমি আশা করি। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।